আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল লাইভ সুলতান। তো কিভাবে আজকে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং একটা নতুন কিভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন এ টু জেড সম্পূর্ণ আমার ভিডিওটি দেখতে থাকুন এবং কিভাবে অ্যাকাউন্টটা খোলা হয় সম্পূর্ণ এ টু জেড ভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো আমাদের সর্বপ্রথম যে ইউটিউব চ্যানেলটি আছে ওটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে রাখবেন, সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ একটা আপনার লাইকের জন্য আরও 10জন মানুষ এই ভিডিওটি দেখতে পাবে। ঠিক আছে, তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ডিসক্রিপশন বক্সে, আমাদের পিন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি আছে ওইটা দেওয়া হবে। এখানে সবাই জয়েন করে মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আমরা এখন চলে যাবো আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এখানে চলে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি, এখানে আমরা এখন চলে যাব। এখানে আসার পর আপনারা যে সর্বপ্রথম যে পেজটি দেখতে পাবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনার আই এম নিউ টু ক্রিপ্টো এবং আই এম ক্রিপ্টো প্রো, এবং আপনি এখানে সর্বপ্রথম করবেন হচ্ছে আই এম নিউ টু ক্রিপ্টো, এটা করবেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এরকম একটা ফেস আসবে। তো এখানে বলেছে আপনাকে হচ্ছে ইমেল আর ফোন নাম্বার, আপনি এখানে কিসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন, আপনি কি ইমেলের মাধ্যমে খুলতে চাচ্ছেন নাকি ফোন নাম্বারের মাধ্যমে খুলতে চাচ্ছেন। আপনি এখানে ইমেলের মাধ্যমে খুলতে পারবেন এবং ফোন নাম্বার মাধ্যমে খুলতে পারবেন। তো আমি মনে করি এখানে ইমেলের মাধ্যমে খুললে একটু বেটার হয়, পরবর্তী ফোন নাম্বারও সেভ করা যায়। তো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিব। ঠিক আছে, এটা দেবেন। এরপরে এখানে নেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এদিকে নেক্সট নামে অপশনটা একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা নতুন একটা পেজ চলে আসবে। আমরা ওয়েট করে একটু। এখানে একটা আপনার ভেরিফাই ইউর ইমেল, আপনার ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে সেন্ড করে দিতে বলেছে। তো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের জিমেলে আসার পর এখন দেখতে পাবো, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা উপরে বাইন্যান্সের থেকে একটা কনফার্মেশন কোড পাঠাচ্ছে, রেজিস্ট্রেশন কোডটা আমরা কপি করে নেব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোড দেখতে পাচ্ছি 837776, এটা কপি করে নিলাম। এটা কপি করে আমরা এখন চলে যাবো আবার বাইন্যান্সে। ঠিক আছে, এখানে আসার পর এখানে প্রেস করে দিলাম। এখানে প্রেস করে দেওয়ার পরে একটা সাবমিট অটোমেটিক নিয়ে দিবেন। এরপরে আপনি এখানে একটা 8 অক্ষরের একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আপনি খাতা কলমের কোনো একটা নোটে লিখে রাখবেন, যেহেতু বলে না যান। ঠিক আছে, তো আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। একটা নেক্সট বাদাম এখানে দিবেন। এখানে যাওয়ার পরে এরকম একটা ওয়েলকাম পেজ আসবে। এখন আপনাকে এখানে জানাচ্ছে ওয়েলকাম অ্যাবাউট ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইট অপশন। তো এখানে আপনি যদি আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে এই রেফার লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে রেফার লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। তো আপনারা এখানে কী করবেন, এখানে ইয়েসন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে রেফার আইডি দেখতে পাচ্ছেন, এখানে একটা আমার যে টেলিগ্রাম চ্যানেলে একটা রেফার আইডি থাকবে বাইন্যান্সের, ওই রেফার আইডি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যানেলে চলে আসার পর টেকনিক্যাল লাইভ সুলতান যে চ্যানেলটি টেলিগ্রাম আছে এখানে চলে আসার পর এখানে একটা দেখতে পাচ্ছেন আপনার বাইন্যান্স নিউ ক্রিয়েট অ্যাকাউন্টের কোড, যে রেফারেল কোডটা আছে এখানে একটা চিপিয়ে এখানে একটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এখানে চলে যাবো। এখানে রেফারেল আইডির জায়গায় এটা বসে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সাথে সাথে আমরা কী করবো, এখানে নেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে লিঙ্কেড হয়ে গেছে আমাদের রেফারেল কোডটা। এখন আমরা অ্যাকাউন্টটা দেখতে পাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখনো লোডিং নিচ্ছে। এখানে একটু পর আমরা দেখতে পাবো আমাদের মেন পেজটি দিবেন। দেওয়ার পথে নেক্সট দেওয়ার সাথে আপনার এরকমটা ফেস আসবে। এখানে আপনারা কী করবেন, ক্রস চিহ্নটি কেটে দেবেন। ঠিক আছে, এখানে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনার যে মেন পেজটি চলে আসবে ওইটা চলে আসবে। অ্যাকাউন্টটা আমরা এখন জিমেলের মাধ্যমে যে ক্রিয়েট করলাম নতুন একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের ঠিক সেম বাইন্যান্স অ্যাকাউন্টটি। এখন আমরা এখানে আপনার কী হচ্ছে আইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে, না হলে এখান থেকে আপনারা লেনদেন করতে পারবেন না। তো আমরা এখন আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা নিচে নোটিশ দেওয়া হচ্ছে, ভেরিফাই আইডেন্টি একটা নোটিশ দেওয়া হচ্ছে। তারপরে আমরা এখন যাবো হচ্ছে এখানে যে মেন আইকনটি দেখতে পাচ্ছেন উপরে একটা মেন আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে বলতেছে হচ্ছে দেখতেছেন আনভেরিফাইড। ঠিক আছে, আপনার আইডিটা এখনো পর্যন্ত আনভেরিফাইড। এটা ভেরিফাইড হবে মাত্র আপনার যতক্ষণ পর্যন্ত এখান থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফাইড না করবেন ততক্ষণ এখানে আনভেরিফাইড দেখা থাকবে। ঠিক আছে, তো এখানে আপনাকে ভেরিফাই করার জন্য এখানে একটা ক্লিক করতে হবে, এখানে উপরে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে আপনার উপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার আইডেন্টি যে ভেরিফিকেশন অপশনটি আছে এটা চলে আসবে। ঠিক আছে, এটা চলে আসার সাথে সাথে আপনার যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ড দিয়ে আইডি কার্ডের মাধ্যমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে একটা অপশন আছে এটা চলে আসছে, সরি আমার ব্যাগ গিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গেট টেস্টের নামে একটা অপশন আছে, এখানে গেট ভেরিফাইডেড একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের মেইন পেজটি এখন চলে আসবে।
তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার পর এখন হচ্ছে আমাদের যে রেসিডেন্ট যে অপশনটি থাকবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সিলেকশন থাকবে। এরপর আমরা পার্সোনাল ইনফরমেশন আছে, গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড আছে এবং লাইসেন্স চেক আছে, ঠিক আছে। তো আমরা এখানে কোনোটা ক্লিক করবো না, একদম আমরা যে নিচে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে যে কন্টিনিউ নামে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের 0 নম্বর মেন পেজে চলে আসবে। এখন এটা মেন পেজে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আপনার ন্যাশনালিটি কান্ট্রি দিতে বলেছে, তো আমরা কান্ট্রি এখন সিলেক্ট করে দেবো। আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে বাংলাদেশ, সর্বপ্রথম বাংলাদেশ আছে এখানে। আর যদি আপনারা এখানে বাংলাদেশ না পান একটু এখানে খুঁজে খুঁজে দেখবেন বাংলাদেশ কোথায় আছে। আর তাও যদি না পান তাহলে একটা সার্চ বক্স আছে, এখানে বাংলাদেশ লিখলে চলে আসবে, ঠিক আছে। এখানে লিখলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে আসছে, এখানে একটা ক্লিক করে দেবেন বাংলাদেশের উপর। তো ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাংলাদেশ অপশনটি উপরে বসে গেল। এবং আমরা এখানে দেবো হচ্ছে আপনার ফুল নেম এবং ফাদার নেম, ঠিক আছে। এবং এখানে আমরা যে নামগুলো দেবো আইডি কার্ডের যে নামগুলো আছে যেভাবে বড় অক্ষর বা ছোট অক্ষর ঠিক সেম আইডি কার্ড অনুযায়ী এখানে নামগুলো বসাবেন। এরপর আপনার ডেট অফ বার্থ বসাবেন, এখানে হচ্ছে আপনার ইয়ার দিবেন, এখানে মাস দিবেন, এখানে দিন দিবেন, ঠিক আছে। ওরা ঠিকভাবে বসিয়ে দিবেন। তো আমরা আমাদের কার্ডের অনুযায়ী বসিয়ে দিলাম। এই এবার দিই যে আইডি কার্ড অনুযায়ী এখানে একটা ঘর ফিল আপ করে দিয়েছি। এখানে হচ্ছে আপনার যে বাংলাদেশ কান্ট্রি আছে এটা সিলেকশন করে দিবেন। তারপরে আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা বসিয়ে দেবেন এবং আপনার ফাদার নেম আপনার বাবার নামে নিজের মধ্যে লিখে দিবেন এবং আপনার ডেট অফ বার্থ লিখে দিবেন, ঠিক আছে। এরপরে দেওয়ার পরে কন্টিনিউ নামে যে অপশনটি আছে নিচে এটা সিলেকশন করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার এবং যে আরেকটি পেজ আছে এটা চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা এখন কি দিয়ে এখানে আইডি কার্ডটা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন একটা অপশন আছে এবং ন্যাশনাল আইডি আপলোড ভেরিফিকেশন, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এখানে এটাও করতে পারেন চাইলে। এবং আপনার এখানে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, এখানে আপনার আইডি কার্ড দিয়ে আপলোড করে ছবি, মনে করেন আপনার গ্যালারিতে ছবি আছে ওইগুলো এখানে আপলোড করে ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনাদের ছবি যেন খুব ক্লিয়ার হয়। তো আপনারা চাইলে এখানে পাসপোর্ট দিয়ে করতে পারেন এবং ড্রাইভার লাইসেন্স দিয়ে করতে পারেন। আমি মনে করি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড আপলোড করবেন বা ন্যাশনাল আইডি কার্ড ইজি ভেরিফিকেশন যেটা ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ভেরিফাই করবেন, ঠিক আছে। তো আমরা এখন করবো হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই দিয়ে করবো, ঠিক আছে। এটা অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কন্টিনিউ নামে অপশনটা সিলেকশন করে দেবেন। এরপরে এখানে দেখতেছেন ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপরে নিচে কন্টিনিউ নামে অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে টেক পিকচার উইথ ফোন এবং আপলোড এক্সাইটিং ফটো, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ক্যামেরার মাধ্যমে করতে পারবেন। আপনার গ্যালারিতে ছবি থাকলে এখানে এক্সাইটিং আপলোড এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আমাদের ছবিগুলো আপলোড করে দিলাম। এটা দেওয়ার পর যে ফ্রন্ট সাইডটি আছে এটা দেওয়ার সাথে সাথে এখানে কন্টিনিউ নামে অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এরপরে আমাদের যে ব্যাক সাইডটি আছে এটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো ব্যাক সাইডে ক্লিক করে দেওয়ার সাথে অ্যালবামে ক্লিক করলাম। অ্যালবাম দেওয়ার পরে আমরা এখন ব্যাক সাইডে দিব। ব্যাক সাইডটি আছে এটা দেওয়ার পরে কন্টিনিউ নামে যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবো। এখন দুইটা অপশন আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমরা হচ্ছে কন্টিনিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি নিচে, এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বলতেছে হচ্ছে ডকুমেন্ট আপলোডেড, ক্লিক কন্টিনিউ টু প্রসেস টু দ্য নেক্সট স্টেপ, ঠিক আছে। তো এখন আমাদের ছবিগুলো আপলোড হয়ে গেল। এখন আমরা কন্টিনিউ দেবো, ঠিক আছে। কন্টিনিউ দিলাম। এখন কি আসে দেখা যাক। তো কন্টিনিউ দেওয়ার সাথে সাথে এখন আপনাকে বলেছে এখানে আপনার পেজ থেকে ওরা ভেরিফিকেশন করবে। আপনাকে ডানে বামে বা চোখ লাগতে হবে বা আপনার মুখ করতে বলবে, কোন একটা বলবে। তো আমরা কন্টিনিউ নামে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার যারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছে ওর আইডি ওর ফেসবুক কিন্তু নিচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন কীভাবে ফেসবুক কিন্তু করতে হয়। ভেরিফিকেশনটি অপশনটি আছে এটা চালু করে আমাদের যে বাইটি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছে ওনার ফেস ভেরিফিকেশনটি আমরা নিয়ে নিছি। এখন নিয়ে নেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে আপনার আন্ডার রিভিউ। এখন আমাদের যে প্রসেসিংটা ছিল আমরা যে ফেস ভেরিফিকেশনটা নিলাম ওইটা এখন আন্ডার ওদের অফিসে এখন রিভিউতে চলে গেল, ঠিক আছে। তো এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা দিব হচ্ছে এখানে যে গো টু হোম পেজ, এখানে একটা ক্লিক করে আমরা হোম পেজে চলে যাবো, ঠিক আছে। হোম পেজে চলে আসলাম। এখন আমরা তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সর্বপ্রথম আমরা পেজটি আছে, এখানে একটা দেখতে পাচ্ছেন যে ইউর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ। আমাদের যে এখন আইডি কার্ড দিয়ে আমরা যে ভেরিফিকেশনটা করলাম এটা ওদের কাছে রিভিউতে গেল। এবং আমরা যদি আমাদের যে মেন আইকনটি আছে এখানে একটা ক্লিক করলে, তো আমরা এখন যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের এখানেও দেখাচ্ছে, এখানেও বলতেছে যে পেন্ডিং আছে, ঠিক আছে। আমরা যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম এখন আমাদের আইডি কার্ডে ওদের অফিসে গেল, ওরা অ্যাকাউন্ট পেন্ডিং আছে এবং ওরা যাচাই বাছাই করে আমাদের অ্যাকাউন্টে এখানে একটা ভেরিফাই টিক চিহ্ন করে দেবে, ঠিক আছে। তো আমাদের দেখে আমরা কত গ্রাম
তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে কিছুক্ষণের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং এ ছিল একটা 2-1 মিনিটের মাধ্যমে আপনার হচ্ছে এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এতটুকু, জাস্ট আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে হয়, কিভাবে কি করতে হয়। তো আপনারা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, আমাদের যে ইউটিউবের যে কমেন্ট ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে জয়েন লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে মাস বি জয়েন হয়ে যাবেন। কারণ আমরা নিত্যপূর্ণ যে সমস্ত আপডেটগুলো দেওয়া হয় ওই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এখানে আমরা সবগুলো আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এতটুকু। আসসালামু আলাইকুম।